হাই বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। তবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা টং করে বাজিয়ে দিয়ে আমার পাশে থাকতে হবে। তাহলে কি হবে, নতুন নতুন গল্প বানালে আপনারা তার নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আজকে যে গল্প বলবো তা হলো কাকের বুদ্ধি। চোখ বুজে আছি, আর কি করব, চোখটা খুলেই দেখি বিড়ালটা তো চলেই গেল। এবারে আমি পাথরের উপরে বসে পড়লাম। বসতেই কে যেন ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠল, 7 দুগুণে কত হয়? আমি ভাবলাম এ আবার কে রে, এদিকে ওদিকে তাকাচ্ছি। এমন সময় আবার সেই আওয়াজ হলো, কই জবাবটা দিলে না যে? কি হলো বলো, জবাব দিচ্ছ না কেন? 7 দুগুণে কত হয়? আমি ভাবছি কে বলল। তখন উপরের দিকে তাকিয়ে দেখি একটা দাঁড় কাক সিলেট পেন্সিল দিয়ে কি সব লিখছে, আর একবার ঘাট বাঁকিয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম 7 দুগুণ 14। কাকটি অমনি দুলে দুলে মাথা নেড়ে বলল, হয়নি হয়নি। একেবারে ফেল। আমার ভয়ানক রাগ হলো। বললাম, নিশ্চয় হয়েছে। 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 21। কাকটা কিছু জবাব দিল না, খালি পেন্সিল মুখে নিয়ে খানিকক্ষণ কি যেন ভাবলো। তারপর বলল, 7 দুগুণে 14, নামে 4, হাতে রইল পেন্সিল। 14 নামে 4, হাতে রইল পেন্সিল। আমি ভাবলাম, তবে যে বলেছিলে 7 দুগুণ 14 হয় না, এখন কেন? আমি তো আরো রেগে যাচ্ছি কাকটার উপর। কাক বলল, তুমি যখন বলেছিলে তখন পুরোপুরি 14 হয়নি, তখন ছিল 13 টাকা 14 আনা 3 পাই। আমি যদি ঠিক সময়ে বুঝে ধাঁ করে 14 লিখে না ফেলতাম, তাহলে এতক্ষণে হয়ে যেত 14 টাকা 1 আনা 9 পাই। আমি বললাম, এমন আনাড়ি কথা তো আমি কখনো শুনিনি। 7 দুগুণ যদি 14 হয় তাহলে সবসময় 14 হবে। 1 ঘন্টা আগে হলেও যা, 10 দিন পরে হলেও তাই। কাকটা ভারী অবাক হয়ে বলল, তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? আমি বললাম, সময়ের দাম কি রকম? কাক বলল, এখানে কয়েকদিন থাকতে তাহলে বুঝতে। আমাদের দেশে সময়ের বাজারে ভয়ঙ্কর মাংনি চলছে। এতটুকু বাজে সময় খরচ করার জো নেই। এই তো কদিন খেটে খুঁটে চুরিচামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম, তাও তোমার সঙ্গে তর্ক করতে করতে অর্ধেক সময় খরচ হয়ে গেছে বলে এই আবার হিসেব করতে লাগলো। আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম। এমন সময় হঠাৎ করে গাছের ফোকর থেকে কি যেন একটা সুরুত করে পিছলে মাটিতে নামলো। আমি তো অবাক হয়ে গেলাম। ভাবলাম, এটা আবার কি বাবা, সময়ের দাম এরা আবার কেমন করে বুঝলো?